হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে বাজে সকাল বললে ভুল, এখন হচ্ছে বাজে 11:40, সাড়ে এগারোটা বাজে। তো উঠেছে অনেক সকালেই, বাট ব্লগ শুরু করছি এখন। মেয়েকে এখন দিদিমণি পড়াতে এসছে, দিদিমণি পড়াচ্ছে। জনিকে নিয়ে এখনও বেরোনো হয়নি, জনি এখনও ঘরে রয়েছে। ব্রেকফাস্ট করিনি, সবাই চা খেয়েছি আর স্নানটা করে এসেছি। তো এখন খাবো হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট করে খাবো হচ্ছে ওষুধ। তো তারপরে যাবতীয় টুকিটাকি যা কাজ, তো টুকটাক করে যতটুকু পারি তোমাদের সঙ্গে ক্যামেরা শেয়ার করছি। তবে আমার যতটুকু পারা মানে খুব বেশি বড় নয়, অল্প একটুখানি, ঠিক আছে। তো তো অ্যাকচুয়ালি কালকে আমি কিছু ভুল বলেছিলাম। আমি এটাকে বলেছিলাম হচ্ছে নীলকণ্ঠ। তো একজন কমেন্ট করেছে এটা অপরাজিতা, আর এটাকে বলছিল কি এটা কাঠমল্লিকা। তো আমি এটাকে যতদূর জানি মানে এইটাকে আমি যে ফুল যে দেয় সে আমাকে বললো এটা কাঠ চাপা বললো আমাকে। আর এটা তো নয়নতারা, সেটা তো আমি জানি। তো গাছে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে যেমন একটা জবা ফুল ফুটেছে দেখো। আর এদিকে ইনডোর প্ল্যান্টগুলো মোটামুটি বড় হয়নি, তবে কেমন যেন একটা ঝিমিয়ে করছে। এই দেখো, ঝিমিয়ে করছে। এই দেখো সুন্দর একটা ডিম ফেটে ফুটে গেছে, সাথে ডালিয়া। তুমি ডিমটা প্রেসারে দিয়েছো? হ্যাঁ, সবাই বারণ করে কমেন্ট বক্সে, গিজ করে কমেন্ট। ডিমটা প্রেসারে দিলে ডিমের তো কিছু থাকে না, প্লাস যেহেতু ডিমের খোসায় কি সব থাকে নোংরা। ডিম চটকে ধুয়ে তারপরে আমি প্রেসারে দিই। হলে ওটা ডিমের প্রেসারে দিলে তো প্রোটিন সব ভেঙে যায়, প্রোটিনগুলো। ছোটবেলা থেকে ভাতে সিদ্ধ দিয়ে খেয়ে বড় হয়েছি। এই যে কথাটা বলো, এইটা আমার খুব খারাপ লাগে। তুমিও বারবার দেখি বল তুমি ছোটবেলায় খেয়ে বড় হয়েছে। তুমি ছোটবেলায় খেয়ে বড় হয়েছে, সবাই এরকম করে বড় হয়েছে। এটাই তোমাকে প্রমাণ দেখাতে চাই। কে মরে না এখানে, যেটা খাচ্ছি সেটা, এটাও প্রমাণ দেখাতে যেটা মানুষ খাচ্ছে সেটা তো শরীরে লাগার বিষয় আছে। ওটা প্রোটিনগুলো ভেঙে যায়। দুধ বেশি জাল দিতে না করে, দুধ উতলাতেও না করে, ভিটামিন সি গুলো নষ্ট হয়ে যায়, ভিটামিনগুলো ভেঙে যায়। আর কত দিচ্ছ ডালিয়ে, কত খাবো? শশা আছে, আমন বাদাম নেই না, বেজানো হয়নি। তো যাই হোক, চলো ব্লগ শুরু করলাম। আর আপাতত এসি করে শুয়ে রয়েছে। কোথায় গেল? ওই দেখো কোনায়। গুড আফটারনুন। আর এখন হচ্ছে বাজে আনুমানিক কটা বাজে, 2:25। আর এখন করবো হচ্ছে লাঞ্চ, ঠিক আছে। বেশি শিক্ষিত নই, তাই গুড নুন আর বললাম না, গুড আফটারনুনটাই ঠিক আছে, কি বলো? তো যাই হোক, বাজে হচ্ছে 2:30 মতো। লাঞ্চ করব। লাঞ্চে কি আছে না আছে দেখিয়ে দিচ্ছি। মেয়ের আজকে 4টে থেকে নাচের স্কুল। আর প্রচণ্ড হিট, প্রচণ্ড গরম, টেকা যাচ্ছে না গরমে। ওই বৃষ্টি হলো না মাঝখানে ঠিক ওই 15 মিনিটের জন্য, তারপর থেকে আরও গরম বেড়ে গেছে। তো যাই হোক, দেখি কি আছে খাবারে। কমপ্লিট হলো। এখন ওই বাড়িতে যাচ্ছি হাত ধুতে। আর থোর ছিল, পাঁচমিশালি কী সব তরকারি ছিল। আর কি খেলাম, ছানার তরকারি ছিল, উচ্ছে ভাজা না করলা ভাজা, যাই কিছু একটা হবে তো, সেই ভাজা ছিল। আর 4টে থেকে তো মেয়ে নাচের স্কুল, বলেছি কিনা যাই না। প্রচণ্ড গরম করছে ধারণার বাইরে। বাজে মোটা বাজে এখন 4টে। আর যাচ্ছি হচ্ছে এখন মেয়েকে দিতে। প্রচণ্ড গরম, মুখ চোখ দিকেই বুঝতে পারছো, গরমে গলার আওয়াজ পাওয়া সব নেমে গিয়েছে। আর রোদ্দুরটা এখন পড়েছে, কিন্তু মেঘলা আছে। আর মেঘলার জন্য আরও বেশি গরম করছে। তো সাধারণের শার্ট তো পরলাম, আদৌ কি কাজ করবে না জানি না। তো আমি অ্যাকচুয়ালি রেডি, ওয়ার্কআউট করবো বলে একদম মেয়েকে নামিয়ে দিয়ে এসে বাড়িতে এসে ওয়ার্কআউট করবো।
ও বাবা, রোদ্দুর বললাম চলে গেছে, আবার তো রোদ্দুর উঠছে, খুব গরম করছে। খবরে দেখলাম বর্ষাকাল আসতে এখনো 7 দিন মতো বাকি আছে, তো 7 দিনে মোটামুটি জীবন বেরিয়ে যাচ্ছে। চলো মেয়েকে দিয়ে আসি, মেয়েকে তো আর সার্কাসে নিয়ে যাওয়া হলো না। 4:16 বাজে, এমা ঘড়ি পরে চলে এসেছি। ওয়ার্কআউট করবো বলে রেডি, মেয়েকে এই দিয়ে আসলাম। প্রত্যেকদিন আমি সন্ধেবেলা করি, মানে সন্ধ্যাবেলা ঠিক না, রাত্রি 9টার সময় করি। আজকে দেখলাম যে দুপুরে ঘুমাবো না, মেয়েকে তো এমনি 5টার সময় আনতে যেতে হবে, তো ঘুমাবো না যখন, তাহলে এইটুকু সময় কী করি, ওয়ার্কআউট করি। তো এখনই অলরেডি ওয়ার্কআউট শুরু করার আগেই পজিশান দেখো, মানে যা ঘামতে শুরু করেছি, টপ টপ করে ঘাম করছে। ভালো হলো, বেশি ক্যালোরি বার্ন হবে আর তাদের শরীর আরও বেশি ভালো থাকবে। তো যাই হোক, 5টা বাজে, এই ওয়ার্কআউট কমপ্লিট করলাম, মানে 45 মিনিট একদম, মানে যতটা ক্যালোরি বের করা যায়, যতটা ক্যালোরি বার্ন করা যায়। তো এখন নিচে যাব, নিচে একটুখানি গা ফা মুছে, ঘাম টাম শুকিয়ে রেস্ট ফেস্ট নিয়ে জল খেয়ে মেয়েকে আনতে যাব। এসে তারপরে ফল ছানা চা খাবো। চানা বলছি, কথা বলতে কষ্ট হচ্ছে। চলো পরে আসছি, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? কখন হয়েছে ছুটি হয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? উঠে পড়ো। না সামনে ব্রেক ধরে না, আমি এখন রিস্ক নেবো না। এই ব্রেক কে পার্ক পার্ক বানান কি আগে বল, তারপরে নিয়ে যাবো। হ্যাঁ তুই বল, সবাই জানে তো, তুই তো জানিস। বাজে হচ্ছে এখন 5:25, এই এখন আসলাম মেয়েকে নিতে। আর না, ওই কয়াকার বয়সুনেরও পার্ক হয়ে গেল। কয়াকার কয় রেফ পার্ক, তাহলে আর মাঝখানে তোমাকে র আর ক বসাতে হবে। ওটো, আমি বলে দিলাম তো, ওটো কান দিতে কামড়াবে। ওটো তাড়াতাড়ি ওর, তাড়াতাড়ি ও কথা বলাস না। আচ্ছা ওর দেখছি, ওর তো আরে অন্ধকার হয়ে যাচ্ছে, মনে পুলিশের 6 লাখ। ভালো নেচেছিস তো? পুলিশের সঙ্গে আমার সম্পর্ক আছে অনেক। ওটা ঝুলাচ্ছিস কেন, ফিট নিবি না? আরে গাড়ি ছাড়া তো অসুবিধা হবে। না 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 না, পেঁচিয়ে যাবে, টায়ারে পেঁচিয়ে যাবে। বাবা তুমি ওঠো, গাড়িতে ওঠো, ওঠো গাড়িতে, তারপর দেখছি। মাটি মানুষেরও মা হয়, ধরিত্রী মাতা। চলো হাঁটি। ওই দেখো আমরা এখন এসেছি মাঠে, কি করতে? হাঁটাহাঁটি করতে, দৌড়ঝাঁপ করতে, খেলাধুলা করতে। না না, আমার সঙ্গে সঙ্গে চলো, আমার সঙ্গে সঙ্গে আসো। কই গেলা? চলো আগে গোল করে একটা করে হাঁটবো, তারপরে দৌড়াবা, তারপরে স্লিপ। ক্রিকেট খেলছে, আমার তো ক্রিকেট খেলতে খুব ইচ্ছা করছে। আমি একজন ভালো ক্রিকেটার। কোন বলে 6 মারতে হয়, কোন বলে 4 মারতে হয়, কোন বলে সিঙ্গেল নিতে হয়, কিভাবে ম্যাচটাকে ধরে বের করতে হয়, সবটাই জানি। ঠিক আছে, মনিটর না, আম্পায়ার হয়, কোচ হয়। চলো, ভালো লাগছে স্লিপ খেতে? মেয়েকে নাচের স্কুলে আনতে যাওয়ার সময় কিছু জাম খেয়ে গেছিলাম, আর কিছু লেবু খাবো, পেয়ারা খাবো, গ্রিন আপেল খাবো, কিছু খেয়ে গেছি। তো আমি রেখে দিচ্ছি, একটু পরে খা, আধ ঘন্টা পরে খা। আর ওই যে তেল ফেল নিয়ে বিছানায় রয়েছে, ওই যে পেটে ব্যথা করছে, তেল জল মনে হয় দিয়েছে। ঠিক আছে, ও ফল খাবি? একটু হলেও ফল খাবি, আমি রাখবো। কোনো প্লিজ না, ফল খেতেই হবে। তুমি রোজ খাও না। না না
আম লেবু ওইসব কবে লাস্ট খেয়েছিস? ওইসব গল্প দিয়ে লাভ নেই। তো এই এখন চা নিয়ে বসলাম, আর এখন হচ্ছে বাজে 7টা দেখাচ্ছে, 7টা ওই ধরো এখন 6:45 মতো বাজে। মেয়ে খাচ্ছে হচ্ছে বনভিটা, ওর এক্ষুনি দিদিমণি আসবে পড়াতে, আর ও খাচ্ছে হচ্ছে জল। পেটে ব্যথা তো শুয়ে পড়ো ওই সাইড দিয়ে। এখন কি করবো? বেরোবো মানে কোথায় বেরোবা? হাওয়া বাতাস খেলে আরো পেটে ব্যথাটা বাড়বে। শোও না চুপচাপ। তো শোও, তো বাইরে বেরিয়ে গেলে কি হবে? ব্রেক ধরে না, আমি ব্রেক গাড়ি বাইকের ব্রেক সারাতে যাবো। বাইকের ব্রেক সারাতে যাবো যে সোমবার দিন বন্ধ থাকে দোকান, মঙ্গলবার দিন মেয়ের পরীক্ষা, বুধবার দিন মেয়ের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, শুক্রবার দিন মেয়ের পরীক্ষা। দার্জিলিং কেন? সকালবেলা তো নাই, সকালবেলা আমাকে মানে যদি বলে 500 টাকা দিও, বলে যে যা একটু ঘুরে আয়, তাও মনে হয় আমি যাবো না। জোর করে যায়, যেটুকু রোদে মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে বেরোতে হয়। যখন দেখো তোমরা যে আমি সকালবেলা দুপুরবেলা বেরিয়েছি বাড়িতে, সব থেকে অপছন্দ। অজন্তা সার্কাস ভাবলাম আজকে যাব, আজকে শো হচ্ছে না, একটা শো হচ্ছে না, কালকে আর পরশু দিন, এই দুটো দিনই আছে মনে হয়। দেখি যেতে পারি কিনা। তো বন্ধুরা এখন হচ্ছে বাজে 7:16, পারফেক্ট একদম ওয়াল টাইম বলছি, 7:16 বাজে। আর এখন অ্যাকচুয়ালি রেডি, গামলাগুলো সব ভরা হলো। জনিকে এখানে রেখে দিয়েছি এসিতে, কারণ জানোই তো কতটা গরম পড়েছে না পড়েছে। তো জনি দুপুর থেকেই রয়েছে। আর এখন আসবে মেয়েকে দিদিমণি পড়াতে। আর আজকে শনিবার, আজ শনিবার তো ঘুরতে বেরোতে হবে। তো শনি রবি ঘুরতে বেরোই আমরা, ঠিক আছে? ব্যথা কমেনি এখনো? বাড়ছে? তাহলে শো যেতে হবে না। তুমি কি ব্যথা সহ্য করে করে ঘোরা যায় নাকি? তাই হ্যাঁ, হাওয়া বাতাস, এখানেও তো বাতাস চলছে, এসি চলছে, ফ্যান চলছে, হাওয়া পড়ছে। প্রকৃতিতে বাইরে কোনো হাওয়া নেই, গরম রয়েছে। কি লাগে? হাওয়া, ও তো গরম হাওয়া। তো চলো যাই। কোথায়? দাঁড়াও একটা জিনিস দেখাই। দেখো, এটা তো তোমাদেরকে অনেকদিন ধরে, এটা ধরো তো ক্যামেরাটা, ধুলো পড়ে গেছে, এটা মুছতে হবে। আমি দিয়েছি, ধুলো তো পড়বে। ওই দুজন কে কে রে মা? আমার মা আর বাবা। আর এটা হচ্ছে আমার জানিয়ান। আমার জানিয়ান ড্রেস, তোমরা দুজন ড্রেস না। এটা ধুলো পড়েছে, না পয়সা গুলো আর দেখতে ভালো লাগবে। কপিরাইট আসবে না তো? না। দেখি তো, দেখি তোমরা কেউ বলতে পারো কিনা এটা কোন ঠাকুর? বলবা না, কমেন্ট বক্স দেখবো। কমেন্ট বক্স দেখে জানিও তো এটা কোন ঠাকুর। মুখটা কি মিষ্টি হয়েছে। ঠিক আছে, কোন ঠাকুর একটু বলো তো, দেখি তোমরা কতটা বলতে পারো। আমি তো জানতাম না, সোমনাথের কাছে প্রথম শুনলাম। এখন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নদিয়া বেডিং সেন্টার। এই বেডশিটটা নেবে বলছে, তো ওটাই কিং সাইজ কিনা নেবা? এটা ওই এই কালারই নেবা? তো যথারীতি ডিনারে ডালিয়া,
আর হচ্ছে ডালিয়াটা আমি কন্টিনিউ 3 বেলা করার ইচ্ছা আছে, দুপুরবেলা ভাতটাও বন্ধ করে দেবো। আমার এটা আপাতত ইচ্ছা, ভাতটা পুরোপুরি অ্যাভয়েড করে দেবো। ভাত খাবো না কেন, খাবো ওই সপ্তাহে একদিন, ঠিক আছে, একদিন দুদিন। তো দেখি ডালিয়া 3 বেলা খেয়ে থাকতে পারি কিনা, সব থেকে বড় কথা খিদে পাই নাকি, ঠিক আছে। ভাতটা আমি টোটালি স্টপ করে দিতে চাইছি। হ্যাঁ, ডালিয়া খেয়ে যে মুখ এলে তাও না, ডালিয়া বেশ ভালোই লাগে আমার। ওটসের থেকে ডালিয়াটা বেশি ভালো লাগে। ওটসটা না, ওটস কিনো, ওটসটা একবেলা অন্তত না হলে দুবেলা ডালিয়া হলে, ঠিক আছে। তো চলো খেয়ে নি, খেয়ে এবার মিলেটটা একদিন ডালিয়ার সঙ্গে মিশে মিশে খেতে হবে। এই মিলেটটা দেখি এর মধ্যে কিনে আনতে হবে, মিলেট ডালিয়ার সঙ্গে মিশিয়ে খেতে হবে। চলো খেয়ে নি। এতক্ষণ ধরে মেয়েকে দেখা যায়নি তো, মেয়ে খালি গায়ে রয়েছে। খাবার দিয়ে দিয়েছি, টক দই দিয়ে ভাত, জল, আর এই হচ্ছে জনি ঘরের ভিতর রয়েছে। আর এখন আমি যাচ্ছি কোথায়, ধান থেকে এসে তারপরে ওই ঘরে ছোটো ঘরে একটু কাজ আছে, ঠিক আছে। তো যাই হোক চলো, এখন আপাতত স্নানটা করে আসি। বাজে কটা জানো? 11:10। চলো পরে আসছি। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে আর রাত্রিকাল আগত, কারণ বাজে হচ্ছে এখন 12টার কাছাকাছি, 11:40, 12:15, সরি 11:50, 10 মিনিট ফাস্ট, কারণ দেখাচ্ছে এখানে 12টা। তো ব্লগটা শেষ করব। আর এখন ওই ঘরে বসে এডিট করছে, মেয়ে বসে বসে চেকিং দেখছে। কালকে সকালে মেয়ের আঁকার ম্যাডাম আসবে, তারপরে পড়ার ম্যাডাম আসবে, এই তো লাভ। তো কালকে কি একটা যেন কাজ আছে, স্পেশাল একটা কাজ আছে, ভুলে গেছি। যাই হোক, মনে পড়ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম। আর মাছের জল বিরাট গরম, হাত দিয়ে দেখি, দেখলে বুঝতে পারবো। একটু ঠান্ডা হয়েছে, তাও গরম আছে। এই যতক্ষণে বৃষ্টি হচ্ছে, জলটা ঠান্ডা হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না। মাছগুলো কিন্তু খুব সুন্দর কালার এসছে, বড় হচ্ছে, খুব সুন্দরভাবে বাড়ছে ওরা, ঠিক আছে। কিন্তু সমস্যা হয়ে গেছে, জলটা গরম হয়ে যাচ্ছে। এবার অ্যাকোয়ারিয়ামের জল রোজ যদি ঘন ঘন পাল্টায় না, মাছ মরে যাবে, কারণ ওদের জলের সঙ্গে একটা অ্যাডজাস্টের ব্যাপার থাকে। তো ঘন ঘন জল পাল্টালে মাছ মরে যাবে। তো ঠিক আছে চলো। আর যাওয়ার আগে একটা কথাই বলি, ঠিক আছে, অনেক সতী সেজেছি, অনেক ভদ্র থেকেছি। আলটিমেটলি যেটা হলো, এই সতী আর ভদ্র থেকে ভদ্রতাকে দুর্বলতা মনে করে ফেলছে অনেকে। তো যাই হোক, কিছু একটা প্ল্যানিং করছি বা করব, সেটা খুব ক্রমশ প্রকাশ্য, বা কিংবা প্রকাশ পেয়ে গেছে কিনা আমি জানি না, ঠিক আছে, তবে ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে, এটুকু বলতে পারি। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো টাটা, গুড নাইট। চলো টাটা।